এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে, অথচ লোকালি তৈরি করে। উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবার শেকের টেক তৈরি হয়, কারখানা রয়েছে। দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন? এই যে সাদাবাহার লেখা, আগানুর লেখা, এগুলো কি পোশাক? কোথাকার পোশাক এটা? মনে করেন আমি কিনতে আসছি একটি সাদাবাহারের এই 3 পিস নিতে চাই, আপনি বলেন কোন দেশের, এটা বাংলাদেশি না কোন দেশের? আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো। আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদাবাহার সহ নোটস আর পাকিস্তানি ড্রেস, এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল 9:30টায়। আমাদের আদেশ, লিখিত আদেশ থাকলো, লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না। এবং দাম নিচ্ছেন ওই পাকিস্তানি যে রেট, সেই রেটেই, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা নিজেরা এখানে তৈরি করে বিক্রি করছেন। উনি সরল স্বীকারোক্তি দিয়েছেন। যেহেতু বিক্রি হচ্ছে, তাহলে এই বিষয়ে আমাদের আর তথ্য উদ্ঘাটন করা দরকার। কে কে জড়িত আছে, কোন কোন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসা আমাদের এখন একটি দায়িত্ব। সাদাবাহার লিখেছেন, আগানুর না, আমরা কথা বলবো না। কথা বলবো না? আপনি ওই কোথা থেকে নিয়েছেন এগুলো? এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের অরিজিনালটা না। অরিজিনাল পোশাক মানে Original না, অরিজিনাল সাদাবাহার বাংলাদেশি প্রোডাক্ট মাস্টার কপি বলে একে নাকি? সাদাবাহার কোন দেশের? ফোনে কথা বলো। আগে আমার সাথে কথা বলেন, পরে আপনি বলেন। আপনি আমাদেরকে বলেন এই সাদাবাহার এরা কোন দেশের? আমার মালিক জানে, আমি তো দোকানের মালিক। আপনি তো বললেন যেটি বাংলাদেশে তৈরি। আপনি ফোন দিচ্ছেন কেন? ওনাদের সাথে কথা বলবো। আমি তো কথা বলবো না। ভাইয়া একটু কথা বলছেন ভালো হয় আমার জন্য। আপনি জানাই দেন। ভাইয়া এই যে ওনারা আসছে দোকানে। উনি কোথায়? ওনার বাসায় আছে, ও কারখানা আছে তো, উনি কারখানায় ও আছে। কারখানায় তৈরি করছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নাম কি? আপনি ওই যে পাকিস্তানি বিভিন্ন ড্রেস, পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিজেরা তৈরি করে বিক্রি করেন না কিনে এনে এসে বিক্রি করেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। কি বলছে উনি? ইনি তো বললেন যে নিজেরাই তৈরি করেন, ওনার আর কারখানা। আমাদের হচ্ছে যে ওয়ান পিস যেগুলো আছে কটনের মধ্যে, ওইগুলো হচ্ছে আর আমাদের। এগুলো কি পোশাক সেটা বলেন? এই যে সাদাবাহার লেখা, আগানুর লেখা, এগুলো কি পোশাক? কোথাকার পোশাক এটা? উনি তো কথা বলবেন না, কথা বললে তো সত্য বেরিয়ে আসবে। কোথাকার আমি পোশাক? এখানে জবই করি 1 মাস ধরে। আপনি বলেন, এই তথ্যটা দেন। আর কেউ নাই আপনার এখানে? এটা কি লোকাল না বিদেশি, কি সত্যটা বলেন। মানে এটা কি দেশি প্রোডাক্ট নাকি বাইরের ছিল না প্রোডাক্ট? আপনাদের? উনি কাস্টমার তো আমি হ্যান্ডেল করি না, আমার মালিক হ্যান্ডেল করে। মালিক আজকে কোথায়? একটু লেট হয়ে গেছে, আমি এখনো সেলও করিনি। মনে করেন আমি কিনতে আসছি একটি সাদাবাহারের এই 3 পিস নিতে চাই, আপনি বলেন কোন দেশের, এটা বাংলাদেশি না কোন দেশের? নেন ভাইয়া। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলি শোনেন, আমরা এটা তৈরি করি না, এটা সেকেন্ড থেকে বিভিন্ন বুটিক কারখানা আছে। কোথায় কারখানা আছে? সেকেন্ড টেক শেকের টেক, আদাবর। আমরা ওইখান থেকে এগুলো পারচেজ করি। আচ্ছা। দেশীয় মেকিং এটা। দেশীয় মেকিং, কিন্তু লেখা আছে কি সাদাবাহার সাদাবাহার। নোটস। এগুলো তো কোন দেশের যেন ব্র্যান্ড? নরমালি সাদাবাহার তো পাকিস্তানি ব্র্যান্ড, পাকিস্তান। দেশীয় মেকিং। দেশীয় মেকিং, আমরা এটা কাস্টমারদেরকে বলিও যে এটা দেশীয় মেক। দেশীয় মেক বলে দেন। হ্যাঁ, বলে দেই। দাম কত নেন এগুলোর? আমাদের হোলসেল প্রাইস হলো 3,200, আমরা বিক্রি করি 10% ডিসকাউন্টে 4,000 থেকে 4,500 টাকা। ডিসকাউন্ট কেন হলো? আপনারা তো বাড়িয়ে দিলেন, আবার ডিসকাউন্ট মানে কি? মানে নরমালি এটা হচ্ছে আমরা 4,500 থেকে 5,200 এরকম প্রাইস দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে, অলরাইট। শুনেন, 5,200 প্রাইস দিয়ে রাখেন। দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন? এটা আমরা তো লিখি নাই। আপনি লেখেন না, আপনি ক্রয় করেন, এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন? এটা হচ্ছে কি দেশীয় মেকিং, এটা ওটা বলাই থাকে। কোথায় এখানে লেখা আছে? এটি তো অপরাধ, আপনি কি বুঝতে পেরেছেন? এটা দীর্ঘদিন ধরে এটা আমরা এইভাবেই পাই আর কি। আমরা
দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করে আসছেন, এটা তো অন্যায়, এটি তো আইনসঙ্গত নয়, আইনগত দণ্ডনীয় অপরাধ। আমি আপনাকে মেমো দিয়ে দিতে পারি, এখনই দিয়ে দিতে পারি। হ্যাঁ, মেমো দেন, এটি করতে পারবেন না, মেমো দেন, ক্যাশ মেমো দেন, যেখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস। ওই মেমোতে স্যার। ঠিক আছে, দেন, দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। ঠিক আছে, মারিয়া কি করে? দেন, হার্ড কপি আছে না? হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি। তোমার হোয়াটসঅ্যাপে ফটো পাঠাইছো, এটা দেখাও তাহলে বুঝবে। কি প্রতিষ্ঠান স্যার? কি বুটিক্স? নকশা বুটিক্স। মেমোটা হচ্ছে ভাইয়ার কাছে আছে, বাট আমি যেটা সেল করি আমি ওটা দেখাতে পারবো। মেমো আমার কাছে নেই। বুঝতে পেরেছেন আপনারা, সমস্যা আছে আপনার। সেই লেট করছে, কারণ ওনার কারখানা আছে একটু সমস্যা হচ্ছে, তো ওই কারণে। কারখানায় না, নিজের কারখানাতেই তৈরি হয়। আপনাদের কারখানা আছে? আমাদের কারখানা আমাদের ওয়ান পিস গুলো তৈরি হয় স্যার, এই যে পিছনে উনি যে বললো ওইগুলো হয় সাদাবাহার কি না না, ওইটা আমাদের না, ওটা হচ্ছে মেমো দিছে, বলছে নকশা থেকে আনা। ঠিকানা 3000 দিয়ে লেখা আছে, 3000 টাকা দাম। পাকিস্তানি ড্রেসের দাম নেই, হ্যাঁ, তাই তো, অরিজিনালটাই। অরিজিনালটাই বিক্রি করছেন, এত অপরাধ। হ্যাঁ ভাইয়া দেখাইছি অফিসে আসো। কিন্তু বলতে পারে এই শুনেন, আমি বলি, ওই ওনার সাথে না, আমার সাথে। আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো। আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদাবাহার সহ নোটস আর পাকিস্তানি ড্রেস, এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল 9:30টায়, কারণ বাজার টিসিবি ভবন, লিফটের 8। আমরা এই কাগজ দিয়ে যাচ্ছি। এই মানে যদি স্যার বন্ধ রাখি, আমার তো সারা বছর লস। আপনি আজকেও আসতে পারেন অফিসে, আমাদের 3:30টা পর্যন্ত অফিস খোলা থাকে, আমরা আপনার জন্য 4টা পর্যন্ত থাকবো, সমস্যা নেই। এরপরে স্যার আমাদের এই টাইপের ড্রেস আমাদের মার্কেটে আরো অনেকেই বিক্রি করছে। গুড, এই যে তথ্য দিচ্ছেন, এই তথ্যগুলো ওখানে যে আরো বিস্তারিত দিবেন, এই তথ্যগুলোই আমাদের হেল্পফুল হবে, এটি আমরা চাই। আপনি আজকেও আসতে পারেন, এখনই আসতে পারেন, ঠিক আছে? আপনি আজকে আসতে পারেন, ঠিক আছে? আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িকভাবে জনস্বার্থে। থ্যাংক ইউ। বন্ধের আদেশ লেখেন, কেন স্পষ্ট হয়ে গেল যে এনারা এই কাজগুলো করে যাচ্ছেন। হোলসেল করেছেন 3000+ টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস, আপনার ভাউচার নাই, কাউকে অথচ লোকালি মেক। বিক্রি করেন ভাই, ভাউচার নাই। হ্যাঁ, আমরা তো সর্বোচ্চ দেখেছিলাম 3700 টাকা দাম উত্তরায়। তাহলে ফাইন্ডিংস কি এটা? এখানে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, অথচ লোকালি তৈরি করে। উনি স্বীকারোক্তি দিয়েছেন, আদাবার শেকের টেক তৈরি হয়, কারখানা রয়েছে। আপনি লাইট ফ্যান অফ করে দেন, হ্যাঁ অফ করে দেন, দিয়ে এটি বন্ধ থাকবে। 2টে দরজায় বন্ধ করেন, আমরা আদেশ লিখিত দিচ্ছি, ঠিক আছে? আর আমাদের ওখানে আদেশের ওখানেই লেখা থাকবে আমাদের নাম, ঠিকানা সব। হ্যাঁ, অনুরূপ কপি বুঝে পেলাম, নাম লিখেছেন? হ্যাঁ, নাম নিছি, মালিকের নাম নিছি, ওনার নাম্বার নিছি। ঠিক আছে। আর আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ওনাকে সাক্ষী হিসেবে নেন। দেখলেন, এই যে বলে দেখলাম, আপনি জাস্ট লিখুন দেখলাম, বলে আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা দেন। এটার একটা কপি রাখেন, আপনি ছবি তুলে নেন। বন্ধ, এদিকে আসেন। এই হচ্ছে আমাদের আদেশ, লিখিত আদেশ থাকলো। লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না।